I am Asba Sakif from Bandarban. জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। Hey guys, Fahim from Navorosh. Welcome to my YouTube channel. আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নবরশের আরো একটা ব্লগে। এখন যে ব্লগটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে যে 18 সেপ্টেম্বর শুট করা, আর এখন যে ইন্ট্রোটা দিচ্ছি এটা হচ্ছে যে 25 সেপ্টেম্বর 2019 শুট করা। দ্যাট মিন্স অনেক দিনের ভিতরে অনেকগুলো জায়গায়। ব্লগটা শুরু করার আগে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমার লাস্ট ভিডিও ছিল চন্দ্রনাথ পাহাড় নিয়ে। চন্দ্রনাথের ভিডিওটা নাকি অনেক আপনাদের পছন্দ হয়েছে, আর যে জিনিসটা চন্দ্রনাথের ভিডিও শুরু করার আগে আমি বলেছিলাম যে আমার ভিডিও কে কে কোথা থেকে দেখেন বা দেশের বাইরে কে কে কোথা থেকে দেখেন আমাকে বলার জন্য বলেছিলাম। কমেন্টে আমি যেটা পেয়েছি, আমি ফার্স্ট টাইম আমার ধারণা হতো যে আমার চট্টগ্রামের আশেপাশে কয়েকজন দেখতেছে বা ঢাকার কয়েকজন দেখে, কিন্তু আমি যে জিনিসটা পেলাম সেটা হলো যে আমার ব্লগ চেন্নাই থেকে দেখা হয়, কলকাতা থেকে দেখা হয়, ত্রিপুরা থেকে দেখা হয়, ও মাই গড, অ্যান্ড বাংলাদেশের অনেক জায়গা থেকে দেখা হয়। মানে বাংলাদেশের কম বেশ প্রত্যেকটা জায়গা থেকে আমার ব্লগ দেখা হয়। অনেক প্রবাসী ভাইরা আছে যারা আমার ব্লগটা দেখে, অ্যান্ড আমি অনেক 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 খুশি সত্যি বলতে কি। আমি তখন ইন্ট্রোটা দিতে পারিনি রামগড় নিয়ে। প্রথমে আমরা গিয়েছিলাম হেয়াকো, তারপর রামগড়। তো এখন ব্লগটা শুরু করতেছি, মূলত এখন ব্লগটা শুরু করতেছি, কথা বাড়াবো না। আমার সাথে গিয়েছিল ওয়াসিক নিলয়। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে যারা নতুনভাবে ভিডিও দেখতেছেন প্লিজ 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 আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা বাজাই দিবেন, কমেন্ট তো অবশ্যই, লাইক কমেন্ট শেয়ার। সো ব্লগটা শুরু করা যাক। ওকে, নাও গাইস, ওয়াসিক নিলয় এখন সাবেরিয়াতে। আজকে আমার একটু আসতে লেট হয়ে গেল। দেন নাও আমরা এখন রওনা দিব। এই মোড়টা হচ্ছে যে আমরা অক্সিজেনের মোড়ে আছি। সো অক্সিজেনের মোড় হচ্ছে সামনে, এই মুহূর্তে ট্রাফিক জ্যাম দেখা যাচ্ছে। তো অক্সিজেনের মোড় ক্রস করে মূলত আমরা যাবো একদম সোজা নাজিরহাট, ফটিকছড়ি এগুলা হয়ে যেখানে যাবে আর কি। তো আমরা কোথায় যাবো, জায়গাটার নাম কি? হেয়াকো জায়গাটার নাম হচ্ছে হেয়াকো। আমরা এখন যাব মূলত হেয়াকো। প্রায় 3 ঘন্টার মতো লাগতে পারে। নাও গাইস, ফটিকছড়িতে একটু দাঁড়ালাম। এটা হচ্ছে ফটিকছড়ি বাজার। এটা কি মামা ফটিকছড়ি মেন বাজার? বিবিরাট বাজার। এটা হচ্ছে বিবিরাট। তো এখানে একটু হালকা চা নাস্তা খাইলাম। এই যে বাইক মামা, এই যে সুমন মামা। মামা আপনার পুরো নাম কি আসলে? আবু হায়দার মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, ওরফে সামির, ওরফে সুমন। আরে আল্লাহ, এত লম্বা নাম। দেন আমার মামা ওয়াসিকের হচ্ছে যে মামা, ন্যাশনাল মামা, ন্যাশনাল মামা, সবার মামা, জাতীয় মামা। মামার নাম হচ্ছে সামির মামা। সবাই মজা করে সুমন মামা ডাকে। আর উনি হচ্ছে মূলত ওয়াসিকের মামা, ওয়াসিকের আপন মামা। তো আমরা এখন যাব হচ্ছে হেয়াকো। এখান থেকে প্রায় আরো অর্ধেক। রোডটার নাম সেলফি রোড। এটাকে সেলফি রোড বলা হয়।
এখনো পর্যন্ত কাউকে দেখলাম না সেলফি তুলতে। সেগুলো রাবার বাগান না? রাবার রাবার, এগুলো রাবার রাবার, সব রাবার কষ সংগ্রহ করা হচ্ছে এখানে। গাছ থেকে মূলত কষটা সংগ্রহ করা হয়, ল্যাটিক্স এটা। এই যে চাচা গাছ কেটে কষটার চামড়াটা ছিলে দেওয়ার পর কষ বের হয়। নাও গাইস, এখন আমরা চলে আসলাম হেয়াকো বাজারে। আমরা এখানে একটু ওয়েট করব, যে ভাইটার বাসা মূলত আজকে থাকবো, স্টে করবো, ওনার জন্য ওয়েট করতেছি। উনি আসলে আমরা কোথায় কোথায় দেখি, যেখানে যেখানে যাবো আর ওখানে ওখানে যাবো। মানে আপাতত কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি। A few minutes later. নাও আমরা যেখানে আসার কথা ছিল রিয়াদ ভাই, পরে পরিচয় করা দিব। এটা হচ্ছে রিয়াদ ভাইয়ের বাসা। রিয়াদ ভাইয়ের বাসায় উঠলাম, তো আমাদের ব্যাগ ট্যাগ যা ছিল সব ওখানে রাখলাম। এখন আমরা যাব মূলত রামগড়। তো ওনারা দুইজন একটা বাইক ম্যানেজ করেছে। তো রামগড়ে আশা করি, আমি কখনো আগে রামগড় যাইনি, আজকে ভালো কিছু সিন বা ফুটেজ আপনাদেরকে দেখাতে পারবো। নাও গাইস, রওনা দিয়ে দিলাম। মনে হয় এখন ফার্স্ট টাইম রামগড় যাব। ভিউটা অনেক সুন্দর, চমৎকার ভিউ। সামনে হচ্ছে মোটরসাইকেল হচ্ছে রিয়াজ এবং রবিন ভাই, মূলত যাদের বাসায় এসেছি। নাও গাইস, এখন রামগড়ের একটু আগে দাঁড়ালাম। এটা হচ্ছে যে আমাদের চট্টগ্রামে যে একে খান গ্রুপের চা বাগান। ওখানে সাইনবোর্ড দেখছিলাম একে খান গ্রুপ চা বাগান। আর ভাইয়ারা বললো যে পুরোটাই হচ্ছে যে একে খান গ্রুপের চা বাগান। ভাইয়া পরিচয়? এখন আমি রিয়াজ। আসছে ওরা আমার কাছে, অনেক দেরি করছে, এটা হচ্ছে আমার প্রথম কমপ্লেন। আমি রবিন, আমার শান্তির রুম নষ্ট হয়ে গেছে, আমি একটা বছর না। তো এখন যে জিনিসটা করব সেটা হলো যে এখন আমরা ড্রোন ভিউটা নিব। ড্রোনের ভিতরে আপনাদেরকে দেখাবো যে এখানে সিনারিটা কেমন, রোডটা কেমন। সো একেবারে দেখা হচ্ছে ড্রোন ভিউতে। 1 2 3।
আমরা ড্রোনটা ফ্লাই করলাম, দেন কিছু চেষ্টা করলাম যে চা বাগানের, জানি না কতটুকু আসছে কি দেখাইছে, এটা বাসায় যাওয়ার পর বুঝবো। তো এখন আমরা এখান থেকে রামগড় যাব। এখানে কিন্তু শ্যামলী বাস, বিভিন্ন বাস, তারপরে সেন্ট মার্টিন ট্রাভেল সব বাস এদিক দিয়ে যায়। তো এখন আমরা আবার রওনা দিচ্ছি বাংলাদেশের সাথে এবং ইন্ডিয়ার একটা নতুন ট্রানজিট, যেটা সেটা হচ্ছে যে পাশে আমার অপোজিটে এটা হচ্ছে ইন্ডিয়া নোম্যান্স ল্যান্ড। আমি সুপার ওয়াইডে আছি কারণে নোম্যান্স ল্যান্ডটা দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে ব্রিজ, ডিরেক্টলি এখান থেকে ইন্ডিয়া ঢুকে যাবে। ওই পারে ঘর যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়া। যেটা হচ্ছে এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড এবং কাঁটাতারের বেড়া। জাস্ট এখানে হচ্ছে যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার, এখানে হচ্ছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বা আচ্ছা এটা কি ইন্ডিয়া? জাস্ট এখানে হচ্ছে যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ক্ষমতা, ওখানে হচ্ছে যে প্রাইম মিনিস্টার মোদির ক্ষমতা, মানে আলাদা একটা জায়গা। মানে জাস্ট আমি বাংলাদেশে আছি এই মুহূর্তে, এটা হচ্ছে আমার স্বাধীন সার্বভৌমত্ব দেশ বাংলাদেশ, আর এই জাস্ট এই জায়গাটা পার হলে ইন্ডিয়া। মানে কি চমৎকার, মানে জাস্ট আমার হাতটা যদি এখন দিই, এই যে আমার ইন্ডিয়াতে এখন আমার হাতটা, বাইরে বাংলাদেশে। সো চমৎকার চমৎকার একটা মানে জায়গা, মানে আলাদা লাগে। মানে এই সাইডটা হচ্ছে যে ওইদিকে অনেকগুলো ক্যাম্প আছে, বিএসএফ আছে ওই সাইডে। এটা হচ্ছে আরেকটা স্থলপথ রেডি হচ্ছে অলরেডি, মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে একটা স্থলপথ। এটা হচ্ছে যে ট্রানজিট ব্যবহার করার জন্য, চিটাং পোর্ট ব্যবহার করার জন্য মেবি। এই দিক দিয়ে আমরা ইন্ডিয়ায় ঢুকতে পারবো, ত্রিপুরায় যেতে পারবো, কাজ চলতেছে অলরেডি। জাস্ট ওই বর্ডারটা পার হইলে হচ্ছে যে ওই সাইডে যে বিএসএফ, ওই যে ইন্ডিয়ান পতাকা উঠতেছে ত্রিপুরা, হ্যাঁ ওই যে ইন্ডিয়ান পতাকা, ওই ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে। হ্যাঁ আমার কাছে জিও সিম ছিল, ওইটা যদি অ্যাক্টিভ থাকতো তাহলে এখানে একটু নেট ইউজ করা যাইতো মেবি। তো এটা হচ্ছে ত্রিপুরা, ওই দেখা যাচ্ছে ত্রিপুরা। নাও গাইস, আমার পিছনে যেটা দেখতেছেন এটাই হচ্ছে মূলত ঝুলন্ত ব্রিজ। এটা হচ্ছে রামগড় ঝুলন্ত ব্রিজ। সো খুবই সুন্দর। এটা আরেকটা লেক, আমি মনে করছিলাম নদীর মতো সুন্দর। এটার কিছু ড্রোন ফুটেজ এখন নিব। তো এখন দেখা হচ্ছে একেবারে ড্রোন ফুটেজে। 1 2 3। আশা করি এখানে যে ড্রোন শুটটা দেখাইলাম আসলে ভালো লাগছে। ব্রিজের নিচে দিয়ে একদম শু করে ফ্লাই করলাম। বাসায় যাব, মূলত বাসায় গিয়ে লাঞ্চ করব, রেস্ট করব, আর যদি বিকালে বের হই তো বিকালে কিছু ফুটেজ দেখাবো। এখন আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। গাইস, রামগড় নিয়ে মূলত এই ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে। ওই দিন আমরা মূলত বঙ্গবন্ধু পার্কে থেকে আসার পর লাঞ্চ করি, লাঞ্চ করার পর বাসায় আসি, বাসায় আসার পর ভিডিও কপি করি, ড্রোন থেকে ভিডিওগুলো কপি করি। ওগুলো করতে 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 মূলত কখন যে মাগরিবের সময় হয়ে গেছে বুঝতেই পারি না। তো যে জিনিসটা সেটা হলো যে আর পরবর্তীতে আর বের হওয়া হয় নাই, আমার ভিডিওর আউটরো দেওয়া হয় নাই। আমি জানি যে চন্দ্রনাথ পাহাড়ের মতো ভিডিও তত ভালো হয়নি, তারপরেও আমি জানি আপনাদের প্রতি আমার আস্থা এবং বিশ্বাস আছে। আপনারা তারপরও আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার জন্য ভালোবাসা আছে অবশ্যই। আর আমার এই চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে নতুন কোনো সময়, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।